গ্রামীণ পদ্ধতিতে বড়ির ভর্তা। আসলে সবাই কিন্তু একসাথে ভর্তা খেতে খুবই স্বাদ। তো অনেক ভালো লাগতেছে আজকে অনেক দিন পর সবাই নিয়ে একসাথে এরকম একটা আড্ডা। আসলে আমি চেষ্টা করি সবাই নিয়ে এভাবে চলতে, কিন্তু অনেক সময় না বুকের ভিতর কেমন যে লাগে আমি নিজেও জানি না। তো যাই হোক, মানে আপনারা জানেন ইতিমধ্যে একটা ঘটনা হয়েছে আমার বাসায়। তো চুরি হওয়ার পর থেকে কি আমি মানে অন্যরকম হয়ে গেছি, আমি নিজেও জানি না। ওই দিনের পরেতে রুমে যখন চুরি হয় তখনের পরেতে আমি আর কোনো দিন এরকমভাবে একসাথে সবাই হই নাই। আজকে প্রথম, আর একা একা থাকা যায় না, অনেক কষ্ট হইতাছে আমার। তো ভাবলাম যে একটু বড়ির ভর্তা করি, সবাই একসাথে হই। তো টক জিনিস তো একসাথে অনেক মানুষ হইলে খেতে অনেক স্বাদ, আপনারা জানেন। তো এই কারণে হচ্ছে অনেক দিন, মেলা দিন পর আমরা অনেক মানুষ একসাথে হয়েছি। তো এটা আর কি। আর আমি যে ওই ভয়টা পাইছি, আসলে নীরব খালি থাকি, খুব খারাপ লাগে। আর রুমের ভিতরে দরজা বন্ধ করে কতক্ষণ বা থাকা যায়, তারপরও থাকি, না থাকি এমন কোনো কথা না। দরজা বন্ধ করেই থাকি আর বুকটার ভিতরে খালি ব্যথা করে, খুবই খারাপ লাগে। তো মাশাআল্লাহ আজকে অনেক দিন পর সবাই একসাথে হইলাম, ভালো লাগতেছে। তো এখনো হই নাই, ভর্তা বানানোর পর সবাই একসাথে হমো। তো পুরো ভিডিও দেখতে থাকেন, আসলে আপনাদের কাছেও ভালো লাগবো। তো দেখতেই আছেন, গ্রামের সব কিছু দিয়ে আজকে হচ্ছে ভর্তা। আর কিভাবে ভর্তা করলাম সেটাও তো দেখতেছেন। তো আজকে কিন্তু পুরাই গ্রামের মধ্যে যেভাবে ভর্তা করা হইতো সেরকমভাবেই হয়েছে। আর আমার আশপাশে দেখতেছেন খুবই জংলার মতো হয়ে আছে। তো এগুলো আনার পর আমি ছড়ায় মরায় সব কিছু সামনে নিয়ে বসছি। আসলে ভর্তা একটা বানানোর সময় কিন্তু অনেক কিছু লাগে, এই কারণে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা শুরু করছি বড়ির ভর্তা দিয়ে। আর এই ভর্তা বানানোর পর সবার টাইনা দই রান্না খাওয়ামো। আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন টাইটেলে কি দিছি, টাইনা দই রান্না সবাই ভর্তা খাওয়ামো, সেটাই বললাম। বাড়ির নিয়ে আপার রুমও অনেক দিন পর কালকে গেছিলাম। তো যাইয়া দেখি রুমের মধ্যে মেহমান আছে, আর তাছাড়া আপায়ও অনেক ব্যস্ত। তো আপারে ডাকলে মনে হয় আইব না। ভর্তা বানানোর পর প্ল্যানিং করতেছি আপার রুমে নিয়ে দিয়ে আসমু, যদি বা না আসতে পারে। আর অনেক কয়জন রে ওই ডাকমু ভর্তা খাওয়ার জন্য, কারণ একা ভর্তা খাইতে কিন্তু স্বাদ লাগে না। ভর্তা তো কিভাবে ভর্তার আজকে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, আজকের ভর্তা কিভাবে বানাই। তো এই যে দেখেন আরেকটা কিন্তু সাথে গাল নিয়ে নিছি। আর এই গাল কিন্তু হচ্ছে আমার ছোট বোন বিদেশ থেকে আনছে। তো ভাবলাম যে ভর্তা দিয়ে আজকে গালটা উদ্বোধন করি। তো তো এই যে দেখেন গাল ছিয়া কিন্তু এসেছে, এটা বাহির থেকে আনা হয়েছে, আমার বোন আসার সময় আনছে। তো আজকে অনেক পদের আইটেম দিয়ে ভর্তা তৈরি করতেছি, তো সাথেই থাকেন। কি কি আইটেম? দাওয়াত। এই যে ভর্তার আইটেম হচ্ছে, এই যে এখানে আছে পেয়ারা আর কাঁচকলা, এই যে এটা হচ্ছে শসা, আর এটা হচ্ছে কাঁঠালের মুচি, আর এই যে এইগুলা হচ্ছে 2-3 পদের বড়ই। হ্যাঁ, 2-3 পদের বড়ই, এই যে এই বড়িটা হচ্ছে কিনা বাজার থেকে, আর এই বড়ি হচ্ছে সাঞ্জু শ্বশুর বাড়ি থেকে আনছে। আমার মাইয়ার সাঞ্জু বললে তো আপনারা সবাই চিনবেন, কারণ আমি তো প্রায় সময় ভিডিওর মধ্যে সাঞ্জুই বলি, আমার মেয়ের নাম সাঞ্জু। তো বিভিন্ন আইটেম দিয়ে আজকে ভর্তা তৈরি করতেছি। গ্রামের মধ্যে থাকলে যেভাবে ভর্তাটা তৈরি হয় সেভাবেই তৈরি করতেছি। আর সাথে কিন্তু এই যে দেখেন বাজারে গেছে তেঁতুলের জন্য, এই তেঁতুলের জন্য বাজারে গেছে। তো যাই এই যে পান আনছে। তো যারা যারা পান খান অবশ্যই তাদের পানের দাওয়াত রইল।
আর ভর্তা তো সবাই পছন্দ করেন। তো আসলে ভর্তা তৈরি করতেছি এখন কিন্তু দুপুর টাইম আসলে ভাবতেছি ভর্তা বানানো মানে যদি লং টাইম হয়ে যায় তো আমরা খাওয়া দাওয়া করে নেবো, তাইলে কিন্তু ভর্তার স্বাদটা যাইবো গা। তো ঝটপট করে ভর্তা তৈরি করি, আপনারাও সাথে থাকেন। আর বিশেষ করে কিভাবে ভর্তাটা তৈরি করি আর কয়জন মিলে একসাথে বসে খাই, যদি ক্যামেরার সামনে আসে আসলে আপনাদেরকে সবাই দেখাবো, আর যদি না আসে তাহলে ভর্তা কিভাবে বিতরণ করি সেটাও দেখবেন। এভাবে হাত দিয়ে উঠাই না, কারণ ভিতরে গভীর আছে, এই গর্তটা বড়ই। এই যে এসএস এর গাইলসিয়া মানে শখের বসতে আনছে, আমার বোনের শাশুড়ির একটা আছে লোয়ার গাল, আমাদের ঘরেও ছিল আমার বাবা মা যখন পান খাইতো তখন। তো আমার বোনে আসতে জানেন আপনারা আমার বাসায়, তো আমার বোনের হচ্ছে এটা বাইর করে নিয়েছি ভর্তা বানানোর জন্য, ভর্তা বানানোর জন্য। বিয়ের বাড়ি বড় কিভাবে ভর্তা বানায় সব মানুষের সাথে থাকতে পারবে। লোয়ারা এ পর্যন্ত আগাইছে ভর্তারি। এই যে সামান্য এডিও আবার হচ্ছে কেচ্চা দিতেছে, এই যে বটি দাও দিয়া, কাঁচামরিচ ধনিয়া পাতা বাকি রয়েছে, এই যে ধনিয়া পাতা। সব কিছু রেডি করা গোছগাছ করা শেষ, তো এখন ভর্তা কষলাইতেছি। কত ভর্তা বানাইছি দেখেন, কে কে খাইবেন আসেন। জোনায়ে লবণের ডিব্বা নিয়ে আসো, লবণের ডিব্বা। হুম ইয়েতে মরছে।
যে ধরেন আমার। তো মোটামুটি ভর্তা খাওয়ার জন্য 5-6 জন প্রস্তুত হইলাম। আসলে আমি একটু ভর্তা খাইতেছি আপনাদের সামনে, আর যারা আছে তারা সবাই অফ ক্যামেরায় আছে। আসলে আজকে ভর্তা খাওয়াটা খুবই স্বাদ। সবার হাতগুলা দেখেন, সবাই আমরা এভাবে ভর্তা খাইতেছি। আর আসলে ভর্তাটাও খুবই স্বাদ হয়েছে। তো ভর্তা খাওয়ার জন্য সঞ্জু আইটেমটা করছে। ভর্তা খাওয়ার সময় সঞ্জুই নাই। ভর্তা খাওয়া শেষ করে সবার হাতে হাতে পান। এই যে 2 জন আসছিল না, 2 জনের জন্য এই যে বড়ির ভর্তা আর এই যে বল খালি করে দিলাম। এই যে কি সুন্দর করে রাঙায় রাখছে।